হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আর সাইফা যাচ্ছি এখন গ্রাউন্ড ফ্লোরে সাইফাকে নিয়ে। আপনাদের সাথে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা কেমন শেয়ার করব। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আসুন আমাদের গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখা যাক। সাইফাকে নিয়ে চলে আসলাম। আমাদের এটা তিনতলার মধ্যে। এখানে বাচ্চাদের আর কি সবাই নিয়ে আসে। এখানে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে, যে এই সাইডে। আর এই যে এটা চুচু ট্রেন, যা আমরা লালাফানের মধ্যে দেখতে পাই বা কোকোমেলানের মধ্যে দেখতে পাই, চুচু ট্রেন এটা আর কি। আর এই যে এইগুলো গাড়ি, সব বাচ্চারা আর কি এটার উপরে ওঠে। এটা ওখানে টাকা দেওয়া আছে যে কত টাকা নেয়। এই যে এটা ড্রাগনগুলা 10 মিনিট 15 টাকা। আর এই যে ড্রাগনগুলো এরকম নড়ে। সাইফা ওকে দিয়ে রাখছি সাইফাকে। এই যে এটার মধ্যে সাইফা মানে বাইরে আসলে মানে কোলে থাকতে চায় না, আবার ট্রলিতে থাকতে চায় না। মানে ও চায় যে ও একটু মানে এরকম ভাবে হাঁটবে। তার জন্য ওকে আমি দিয়ে রাখছি এটার মধ্যে, যে ওর যেটা মন চায়, যেখানে যাইতে মন চায় ও করুক। আর এই সাইডে আছে পুতুল, মানে এখানে কয়েন দিয়ে পুতুল তুলতে হয়। মানে এটাতে মনে হয় আপনার 2 কয়েনে একবার চান্স এইগুলোতে ওঠে। মানে আমার বাসায় অনেক পুতুল জমে গেছে এখান থেকে নিয়ে নিয়ে। আর আসার সময় আমি অবশ্য অনামিকা আর অনামিকার হাজবেন্ডকে বলছিলাম যে আসার জন্য, বাট এখানে এসে দেখি ওরা নাই। তো ওরা মনে হয় একটুর মধ্যে চলে আসবে, কারণ আমরা সবসময় আর কি সন্ধ্যার পরে এখানে আসি। কারণ সাইফা এই লাইটিং, এই খেলনাগুলো প্লাস ছোটো ছোটো বেবি দেখলেও খুবই বেশি খুশি হয়। ওই দেখেন না একা একা কেমন করে খেলা খেলতেছে। সাইফা এদিকে আসো, এদিকে আসো। মানে ও পুরোপুরিভাবে কোনো হাঁটা শেখে নাই, কারণ ওর এখন 1 বছর হয়নি। ও এইটার মধ্যে করে হাঁটতে পারে, তাছাড়া এইভাবে মানে এমনিতে ও একা একা হাঁটতে পারে না। সাইফা এখানে আসো, এদিকে আসো, হ্যাঁ এখানে আসো। সাইফা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। মানে এটা একটা মানে বেবিদের একটা গেমিং জায়গা মতন এখানে করে রাখছে। মানে 3 তলাতে পুরোটাই বাচ্চাদের। আর যে এটার মধ্যে যারা ছোট ছোট বেবি আছে, এর মধ্যে আপনার 25 টাকা কি এরকম 20 টাকা দিয়ে ঢুকতে হয়। ঢুকে আপনি মেবি 4 ঘন্টা 2 ঘন্টা এইভাবে এর মধ্যে থাকতে পারবেন। মানে এর মধ্যে অনেক কিছু আছে ছোট বাচ্চাদের মানে খেলার জন্য। ওই দেখুন ওখানে একটা বেবি, মানে ও এরকম খেলা খেলতেছে। আর এই সাইডে সবই কয়েন, মানে ম্যাচিং আছে। ম্যাচিং এর মধ্যে আর কি কয়েন করে তারপরে এগুলা খেলতে হয়। মানে প্রত্যেকটাই খেলতে পারবে, জাস্ট 2 কয়েন করে লাগে। বড়দের জন্য এখানে মানে গেমিং আছে। আবার এই যে একটা এখানে ব্যাঙ মানে করে ওঠে, ব্যাঙ বাড়ি মারতে হয়। বা আর এই খেলাগুলো যদি কেউ টপার করে, মানে দেখা যাচ্ছে স্কোর ভালো করে, তাইলে যে গিফট মেলে। এই যে এখানে বড় বড় পুতুল রাখা আছে না, এই বড় বড় পুতুলগুলা মেলে। আবার এই যে এখানেও পুতুল রাখা আছে। আজকে একটু ভিড় কম, মানে যেগুলো সানডেতে বা স্যাটারডেতে অনেক ভিড় থাকে এইসব জায়গায়, কারণ বন্ধের দিন। কিন্তু আজকে তো তেমন কাউকে দেখছি না। আর এখন অলরেডি বাজে রাত 8:30। তো এর জন্য আসলে এখন তেমন কেউ নাই, কারণ এটা 9:30টার মধ্যে অফ করে দিবে। আর এই সাইডে আছে মিস্টার DIY। চলেন আপনাদেরকে দেখাই। মালয়েশিয়াতে মিস্টার DIY এর মধ্যে সবকিছু অনেক সস্তা, মানে অনেক কম টাকার মধ্যে পাওয়া যায়। কখন বলছি নিচে নামার জন্য, এরা এখন আইছে। এতক্ষণ কি করতেছিলা? এতক্ষণ কইছিলা? অনামিকা কই? হ্যাঁ নিচে কি করে ও? এটা সেকেন্ড ফ্লোর। আর এটা জয়া গ্রোসার। এখানে সবকিছু একদম মানে অর্গানিক জিনিস পাওয়া যায়, মানে কোনো কেমিক্যাল ইউজ করে না, একদম মানে চাষ করাটা এখানে। আর দামও প্রচুর। আর নিচে স্পেসটাতে না সবসময় বিভিন্ন ধরনের জিনিস আছে, মানে বেশি দিন থাকে না। এটা দেখা যাচ্ছে যে 2 দিন এটা স্টে করবে, ফির অন্য কোনো আইটেমের জিনিস আসবে। আর এই সাইডে তো আপনাদের দেখাইছি যে এখানে বেবিদের খেলার
আর ওই সাইডে হচ্ছে বেবিদের আরেকটা স্পেস আছে, ওখানে হচ্ছে ওইটা মেবি 50 রিঙ্গিত না কত নেয়, ওইটা 4 ঘন্টা কি মানে আপনি 5 ঘন্টা এরকম বেবিদের নিয়ে রাখতে পারবেন। ভিতরে অল মানে সব কিছু আছে, বেবিদের খাবার দিবে, এভরিথিং সব কিছু ওখানে দিবে আর কি। তো আমাদের এই শপিং মলটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যখন নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আসি পুতুল খেলবা নাকি সানি? পুতুল খেলবা? হ্যাঁ, আর এই সানি না মানে এখানে আসলে খালি পুতুল খেলে। এই যে কতগুলো পুতুল উঠাইছে তার ঠিক নাই, এতগুলো পুতুল দিয়ে কি করবে ওই জানে। মানে এটা ওর একটা নেশা মতন হয়ে গেছে, যে কেমন করতেছে চোরের মতন করতেছে। আর এই যে সাইফা, সাইফা এদিকে আসো, এদিকে আসো। এই যে একটু পরে সাইফার বাবা চলে আসবে, আমরা সবাই হচ্ছে ওর বাবার জন্য ওয়েট করতেছি এখানে। সাইফা আসো, আসো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।